এই সবার কি অবস্থা? তো রিসেন্টলি রকমারি নিয়ে আমার একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আজকের ভিডিওতে শেয়ার করব। তার আগে হচ্ছে একটু কনটেক্সট দিই, সেটা হচ্ছে যে আমি খুব বেশি বই পড়ি না, বাট আমার বোন পড়ে। আমার বোন হচ্ছে দেশের বাইরে থাকে, তো সে যখনই হচ্ছে দেশে আসে তখন সে ট্রাই করে অনেকগুলো বই কিনে নিয়ে যাওয়ার জন্য। তো এবারও হচ্ছে সে যখন দেশে আসছে সে হচ্ছে বেশ কিছু বই কিনছে, যেগুলো কিনতে পারে নাই ওগুলো আমাকে বলছে অনলাইন থেকে অর্ডার করতে। তা আমি অনলাইনে রকমারিতে হচ্ছে সার্চ করতেছিলাম, তো রকমারিতে হচ্ছে আমি টোটাল 3 টাইপের বই দেখলাম। এক টাইপের বইয়ের নিচে হচ্ছে লেখা থাকে ইন স্টক, দেন লেখা থাকে যে অনলি 10 more copies অ্যাভেলেবল, এরকম একটা অপশন দেওয়া থাকে। দেন এক টাইপের বই দেখলাম সেটার মধ্যে লেখা থাকে নট অ্যাভেলেবল, মানে ওগুলো হচ্ছে আমি অর্ডারই করতে পারবো না। আর আরেক টাইপের বই আছে যেগুলো হচ্ছে ইন স্টকও না, নট অ্যাভেলেবলও না, বাট ওগুলো অর্ডার করা যায়। সেই ক্ষেত্রে ওরা হচ্ছে ওগুলা ফার্স্টে ম্যানেজ করে দেন হচ্ছে ডিসপ্যাচ করে। তো আমি হচ্ছে যখন আমার এই বইগুলা রকমারিতে সার্চ করতেছি তখন আমি চিন্তা করলাম যে আমি যদি সবগুলা বই একসাথে অর্ডার করি তাইলে ওদের তো কিছু বই ওদের স্টকে আছে, কিন্তু যেগুলো স্টকে নাই ওগুলা তো ফার্স্টে ওদেরকে কালেক্ট করতে হবে। দেন ওরা হচ্ছে সব কালেক্ট করার পরে যখন দেখবে যে আমার সবগুলো বই তাদের কাছে আছে, সবগুলো বই দেন তারা আমাকে একসাথে সেন্ড করবে। তাইলে আমি হচ্ছে তো আমার পাইতে দেরিও হইতে পারে, তো আমি তাদের কাস্টমার কেয়ারে কল দিছি। কল দেওয়ার পর জিজ্ঞেস করলাম যে আমার হচ্ছে এরকম কিছু বই অর্ডার করতে হবে, তো যেগুলো হচ্ছে আপনাদের ইনস্টকে আছে ওগুলো তো ইনস্টকে আছে, যেগুলো আপনাদের ইনস্টকে নাই সেগুলো কি আপনারা কালেক্ট করে দেন হচ্ছে আমাকে পার্সেল করবেন? তখন সে বলছে হ্যাঁ। তারপর আমি বলছি তাইলে আমি এক কাজ করি, আমি হচ্ছে যেগুলো আপনাদের স্টকে আছে ওগুলো হচ্ছে একটা অর্ডারে, মানে ওগুলোর জন্য আমি একটা অর্ডার করি, আর যেগুলো হচ্ছে স্টকে নাই ওগুলোর জন্য আমি আরেকটা অর্ডার করি। মানে আমার মাথায় কাজ করতেছিল যে যেগুলো স্টকে আছে ওগুলো যাতে অ্যাটলিস্ট তাড়াতাড়ি আমার কাছে চলে আসে, অ্যাটলিস্ট কিছু যাতে হচ্ছে আমার বোনকে দিতে পারি। কারণ সবগুলো যদি আমি একটা অর্ডারের মাঝে রাখি তাহলে চান্সেস আর আমি কোনোটাই পাবো না। তো আমি হচ্ছে এরকম অর্ডার করছি, অর্ডার করার 2 মিনিটের মধ্যে আমাকে রকমারি থেকে ফোন দিছে। ফোন দেওয়ার পরে হচ্ছে আমি ফোন ধরছি। ফোন ধরার পর হচ্ছে আমাকে বলতেছে স্যার আপনি 2টা অর্ডার করেছেন কিন্তু আপনার অ্যাড্রেস সেমই দেখাচ্ছে, তা আমি হচ্ছে আপনার 2টা অর্ডারকে কম্বাইন করে একটা অর্ডারই করে দেবো। আমি বললাম যে আসলে হচ্ছে আমি 2টা আলাদা অর্ডার করছি, কারণ একটা অর্ডার হচ্ছে জাস্ট যেই বইগুলো আপনাদের স্টকে আছে ওগুলো নিয়ে একটা অর্ডার, আর আরেকটা অর্ডার হচ্ছে যেগুলো আপনাদের স্টকে নাই। কারণ আমি একটু আগে কথা বলে দেখছিলাম যে যেগুলো স্টকে আছে ওগুলো হচ্ছে পাঠিয়ে দিবে, যেগুলো স্টকে নাই ওগুলো একটু লেট হইলেও হইতে পারে। তখন হচ্ছে উনি জিজ্ঞেস করছে যে আপনার কি আর্জেন্ট দরকার, বা আমি বলছি হ্যাঁ আমার আসলে বোন বিদেশ থেকে আসছে, সো আমি হচ্ছে তাকে দিব, এই জন্য আমার যত তাড়াতাড়ি পসিবল আমি পাইলে আমার জন্য সুবিধা। পরে হচ্ছে সে হচ্ছে তখন আমাকে বলতেছে ঠিক আছে স্যার, আমি হচ্ছে যেগুলো ইন স্টকে আছে সেটা তো হচ্ছে আপনি কালকের মধ্যেই পেয়ে যাবেন, আর যেটা স্টকে নাই ওটা হচ্ছে আমি মানে ওটার মধ্যে সে নোট লিখে রাখতেছে যে এটা আর্জেন্ট, মানে এটা হচ্ছে প্রায়োরিটি লিস্টে হচ্ছে সে দিয়ে রাখছে। আমি জানি না এই কল কি তারা সবাইকে করে নাকি। আমার আমি লাস্টে একবার যখন রকমারি থেকে অর্ডার করছিলাম আমার মনে পড়ে না আমি এরকম কোনো কল পাইছি, বাট এইবার পাইলাম, এই জন্য হচ্ছে আমার কাছে মনে হলো আচ্ছা ঠিক আছে। তো এই আমি অর্ডার করে হচ্ছে আমি তো ভুলে গেছি, পরের দিন সকালবেলা যেদিন অর্ডার করছি তার পরের দিন সকালবেলা হচ্ছে যেগুলো স্টকে আছে সেগুলো আমার বাসায় হচ্ছে ডেলিভারি হয়ে গেছে। তা আমি একটু খুশি হয়েছি যে আচ্ছা ঠিক আছে, অ্যাটলিস্ট হচ্ছে কিছু তো পাইছি। কারণ আমার বোন চলে যদি যায় এবং আমার বইগুলো যদি পরে আসে তাহলে হচ্ছে আমার কোনো লাভ নেই, আর আমি তো হচ্ছে বই পড়ি না, ঠিক আছে, মানে পড়ি না বলতে কম পড়ি। এরপরে হচ্ছে ওই দিন রাতের বেলা আমি আবার দেখলাম আমাকে ফোন দিছে, বললো যে স্যার আপনার হচ্ছে আবার আরেকটা অর্ডার রকমারি থেকে আছে। তা আমি বললাম যে এই বইগুলো তো তাদের স্টকে নেই, তারা এত তাড়াতাড়ি হচ্ছে আমাকে পরের দিন রাতের বেলায় কেমনে পাঠিয়ে দিল। তখন আমার মনে হইলো ওই কলটার কথা যে আমাকে কল করছিল, আর কল করে হচ্ছে জিজ্ঞেস করছিল যে আর্জেন্ট নাকি। তখন হচ্ছে আমি যখন বলছিলাম তখন সে যে বলছিল যে আপনার এই জিনিসটা আমরা প্রায়োরিটি দিয়ে রাখতেছি, তখন আমার কাছে মনে হচ্ছে ওইটা হয়তো একটা কি রোল প্লে করলেও করতে পারে। আমার কোনো আইডিয়া নাই যে রকমারি এখন নর্মালি ডেলিভারি করতে কতদিন লাগায়, বাট পরের দিনই হইতেছে বই পেয়ে যাওয়াটা ইজ গুড, মানে ভালো, মানে আই এম হ্যাপি। সো দিস ইজ নট এ পেইড পোস্ট, রকমারি আমাকে টাকা দেয় নাই, দিস ইজ নট অ্যাফিলিয়েটেড, নিচে গেলে কোনো লিঙ্ক পাবেন না। দিস ইজ জাস্ট মি শেয়ারিং মাই এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে রকমারির সাথে হয়েছে, অ্যান্ড আই ওয়াজ গ্ল্যাড যে আই চোজ রকমারি অ্যান্ড বইগুলো পাইছি অ্যান্ড আমার বোনকে দিতে পারছি।
So yeah, that was my experience with Rokumari. I'll be seeing you guys in my next video কালকে সকাল 9টায়. Till then everyone, take care.